Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do hope that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been practicing translations which are very important for speaking and writing. আমরা ট্রান্সলেশন আমরা অনুশীলন করছি, যেটা আমাদের স্পিকিং এবং রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। We have discussed a large number of rules of translations and we have also learned the techniques of pronunciations. আমরা অনেক নিয়ম আলোচনা করেছি। Today in my last class I discussed the rules of am and is, and today we are going to learn the use of are. আমরা জানি বি ভার্বের মধ্যে ফার্স্ট পারসনে আই এর সাথে এম বসে, থার্ড পারসনে ইজ বসে, বাকিগুলোতে আর বসে। ওকে, আমরা আজকে আর এর ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত জানি এম আর ইজ এর বাংলা অর্থ হচ্ছে হয় বোঝায়, এখানেও আর দ্বারা হয় বোঝায়। আমরা এখানে বি ভার্বের পরে বিভিন্ন অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা এখানে আমরা বিভিন্ন নাউন ব্যবহার করে আমরা এখানে সেন্টেন্স লিখব। ওকে, আমরা জানি যে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে নাম্বার কি উই, আবার আমরা জানি সেকেন্ড পারসন সিঙ্গুলারও ইউ, প্লুরালও ইউ। ওকে, আমরা জানি থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে। ওকে, আমরা জানি উই মানে কি বোঝায়, আমরা বোঝায়, ইউ দ্বারা তুমিও বোঝায়, আবার তোমরা বোঝায়, দে মানে হচ্ছে তাহারা। ওকে, আমরা এখন এপাশে আমরা বিভিন্ন ভার্ব ইউজ করে আমরা বিভিন্ন ভার্ব ইউজ করব, আমরা বিভিন্ন ওয়ার্ড ইউজ করব, ওয়ার্ড ইউজ করে আমরা এখানে সেন্টেন্স লিখব। তাহলে আমরা এই তিনটাতে আমরা কি বসাচ্ছি, বি ভার্ব কি বসতেছে, আর বসতেছে, আমরা আর বসাচ্ছি। আমরা লিখলাম যে উই আর স্টুডেন্টস, ইউ আর টিচার্স, they are doctors, they are farmers, we are present, they are absent, we are ill or sick, we are regular. Okay, আমরা এই ওয়ার্ডসগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের আমরা এখন সেন্টেন্স লিখব। আমরা খেয়াল করব, আমরা উই মানে জানি আমরা, ইউ মানে তুমি বা তোমরা, এখানে তুমিটা আমরা ইউটাকে আমরা তোমরা অর্থে ব্যবহৃত করব, কারণ আমরা এখানে সব প্লুরাল ওয়ার্ড দিয়েছি। আর যখন ইউ দ্বারা তুমি বোঝাবে তখন আর প্লুরাল ওয়ার্ডটা থাকবে না। ওকে, দের সাথে আমরা কি বসাবো, আর দে মানে হচ্ছে তাহারা। ওকে, এখন আমি যদি বলি আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষক, উই আর টিচার্স, আমরা চিকিৎসক, উই আর ডক্টরস, আমরা কৃষক, উই আর ফার্মার্স। আমরা যদি আমরা উপস্থিত, উই আর প্রেজেন্ট, আমরা অনুপস্থিত, উই আর অ্যাবসেন্ট, আমরা অসুস্থ, উই আর ইল, আমরা নিয়মিত, উই আর রেগুলার, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা কি লিখতে, উই আর মুসলিমস। ওকে, আমরা বাংলাদেশি, উই আর বাংলাদেশি। ওকে, আমরা বললাম যে তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষক, ইউ আর টিচার্স, তোমরা চিকিৎসক, ইউ আর ডক্টরস, তোমরা প্রকৌশলী, ইউ আর ইঞ্জিনিয়ার্স, তোমরা কৃষক, ইউ আর ফার্মার্স, তোমরা মুসলমান, ইউ আর মুসলিমস, তোমরা উপস্থিত, ইউ আর প্রেজেন্ট, তোমরা অনুপস্থিত, ইউ আর অ্যাবসেন্ট, তোমরা অসুস্থ, ইউ আর ইল, তোমরা নিয়মিত, ইউ আর রেগুলার। যদি তোমরা বোঝায়, আর শুধুমাত্র যখন আমরা ইউ দ্বারা যখন আমরা তুমি বুঝাবো তখন স্টুডেন্টসটা হয়ে যাবে ইউ আর স্টুডেন্ট, বা you are a student, you are a teacher, you are a doctor, you are a farmer, you are a Muslim। যদি তো ইউ দ্বারা তুমি বুঝাবে, তাহলে তুমি ছাত্র, you are a student, তুমি শিক্ষক, you are a teacher, তুমি একজন চিকিৎসক, you are a doctor, তুমি একজন কৃষক, you are a farmer, তুমি একজন মুসলমান, you are a Muslim। ওকে, এখন যদি বলি তারা ছাত্র, দে আর স্টুডেন্টস, তারা শিক্ষক, দে আর টিচার্স, তারা চিকিৎসক, দে আর ডক্টরস, তারা কৃষক, দে আর ফার্মার্স, তারা উপস্থিত, দে আর প্রেজেন্ট, তারা অনুপস্থিত, দে আর অ্যাবসেন্ট, তারা অসুস্থ, দে আর ইল, তারা নিয়মিত, দে আর রেগুলার, তারা বাংলাদেশি, দে আর বাংলাদেশিস।
ওকে, তাহলে আমরা কি শিখলাম? যদি উই থাকে, দে থাকে এবং ইউ থাকে, ইউ দ্বারা যদি তোমরা বোঝায়, এগুলোর পরে আমরা অবশ্যই সবগুলোতে বি ভার্ব কি বসাবো? আর বসাবো। এগুলোর পরে আমরা অবশ্যই আমরা একটা ওয়ার্ড দিয়ে, আমরা বিভিন্ন ওয়ার্ড দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের সেন্টেন্স করতে পারি। ওকে, আমরা এখন যদি এগুলোকে যদি নেগেটিভ করতে চাই, আমরা কি লিখবো? আমরা ছাত্র নই, উই আর নট স্টুডেন্টস। এর অর্থ কি? আমরা ছাত্র নই। তাহলে যদি বলি আমরা শিক্ষক নই, ইউ আর নট টিচার্স। আমরা চিকিৎসক নই, ইউ আর নট ডাক্তার্স। আমরা কৃষক নই, ইউ আর নট ফার্মার্স। আমরা উপস্থিত নই, ইউ আর নট প্রেজেন্ট। আমরা অনুপস্থিত নই, ইউ আর নট অ্যাবসেন্ট। আমরা অসুস্থ নই, ইউ আর নট সিক। আমরা নিয়মিত নই, ইউ আর নট রেগুলার। ওকে, তাহলে আমরা যদি বলা হয় ইউ দিয়ে আমরা যদি সেন্টেন্স লিখি যে ইউ আর নট স্টুডেন্টস, এর অর্থ কি? তোমরা ছাত্র নও। তাহলে তোমরা ছাত্র নও, ইউ আর নট স্টুডেন্টস। তোমরা শিক্ষক নও, ইউ আর নট টিচার্স। তোমরা চিকিৎসক নও, ইউ আর নট ডাক্তার্স। তোমরা কৃষক নও, ইউ আর নট ফার্মার্স। তোমরা উপস্থিত নও, ইউ আর নট প্রেজেন্ট। তোমরা অনুপস্থিত নও, ইউ আর নট অ্যাবসেন্ট। তোমরা অসুস্থ নও, ইউ আর নট ইল অর সিক। তোমরা নিয়মিত নও, ইউ আর নট রেগুলার। আর যদি আমরা ইউ দ্বারা এখানে যদি সিঙ্গুলার হয়, এই থাকে, তাহলে তুমি ছাত্র নও। তাহলে ইউ দ্বারা যদি তুমি বুঝায়, তখন এখানে স্টুডেন্টস না হয় এ হবে। তাহলে কি হবে? তুমি ছাত্র নও, ইউ আর নট এ স্টুডেন্ট। তুমি চিকিৎসক নও, ইউ আর নট এ টিচার। তুমি শিক্ষক নও, ইউ আর নট এ টিচার। তুমি চিকিৎসক নও, ইউ আর নট এ ডাক্তার। তুমি কৃষক নও, ইউ আর নট এ ফার্মার। তুমি মুসলমান নও, ইউ আর নট এ মুসলিম। তুমি উপস্থিত নও, ইউ আর নট প্রেজেন্ট। তুমি অনুপস্থিত নও, ইউ আর নট অ্যাবসেন্ট। তুমি ধৈর্যশীল নও, ইউ আর নট পেশেন্ট। তুমি অসুস্থ নও, ইউ আর নট ইল। তুমি নিয়মিত নও, ইউ আর নট রেগুলার। তাহলে যখন আমরা ইউ দ্বারা তুমিও বুঝাই, ইউ দ্বারা তোমরা বুঝাই। আমরা দে দিয়ে কাজ করি। এখন আমরা বললাম দে আর স্টুডেন্টস, এর অর্থ কি? তারা ছাত্র। ওকে, যদি বলা হয় তারা শিক্ষক, দে আর টিচার্স। তারা চিকিৎসক, দে আর ডাক্তার্স। তারা কৃষক, দে আর ফার্মার্স। তারা উপস্থিত, দে আর প্রেজেন্ট। তারা অনুপস্থিত, দে আর অ্যাবসেন্ট। তারা অসুস্থ, দে আর ইল। তারা নিয়মিত, দে আর রেগুলার। তারা ধৈর্যশীল, দে আর পেশেন্ট। তারা অধৈর্যশীল, দে আর ইমপেশেন্ট। যদি বলা হয় তারা চালক, দে আর ড্রাইভার্স। তারা কামার, দে আর প্লাকস্মিথস। ওকে, তারা ঝাড়ুদার, দে আর সুইপার্স। আমার বাবা মা শিক্ষক, মাই প্যারেন্টস আর টিচার্স। আমরা মাই প্যারেন্টসের কারণে আমরা এখানে অবশ্যই আর ইউজ করব। আমার ভাইয়েরা ছাত্র, মাই ব্রাদার্স আর স্টুডেন্টস। আমার বোনেরা চিকিৎসক, মাই সিস্টার্স আর ডাক্তার্স। ওকে, আমরা এখন এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, অবশ্যই আমরা অক্সিলারি ভার্বটা কোথায় নিয়ে যাব? সামনে নিয়ে যাব। কি করব? আমরা যদি লিখতে চাই আমরা যদি এখানে আমরা এখানে ওয়ার্ড ইউজ করে বিভিন্নভাবে সেন্টেন্স তৈরি করে আমরা লিখতে পারি। আমি যদি বলি যে ওকে, আমরা কি ছাত্র? আর ইউ স্টুডেন্টস? আমরা কি শিক্ষক? আর ইউ টিচার্স? আমরা কি চিকিৎসক? আর ইউ ডাক্তার্স? আমরা কি কৃষক? আর ইউ ফার্মার্স? আমরা কি উপস্থিত? আর ইউ প্রেজেন্ট? আমরা কি অনুপস্থিত? আর উই অ্যাবসেন্ট? আমরা কি অসুস্থ? আর উই ইল? আমরা কি নিয়মিত? আর উই রেগুলার। ওকে, আমরা এটাকে ইন্টারোগেটিভ করলাম। আচ্ছা, এটা কি হয়ে যাবে? তারা কি ছাত্র? আর দি স্টুডেন্টস? ওকে, আমি যদি তুমি যারা বলতে চাই, তুমি কি ছাত্র? আর ইউ স্টুডেন্ট? তুমি কি শিক্ষক? আর ইউ টিচার? তুমি কি চিকিৎসক? আর ইউ ডাক্তার? তুমি কি কৃষক? আর ইউ ফার্মার? তুমি কি মুসলমান? আর ইউ মুসলিম? ওকে, আমরা এটাকে ইন্টারোগেটিভ করলাম। ওকে, আমরা যদি এটাকে এখন নেগেটিভ করতে চাই, আমরা শিক্ষক নই, উই আর নট টিচার্স। আমরা ছাত্র নই, ইউ আর নট স্টুডেন্টস। আমরা চিকিৎসক নই, উই আর নট ডাক্তার্স। আমরা কৃষক নই, উই আর নট ফার্মার্স। আমরা উপস্থিত নই, ইউ আর নট প্রেজেন্ট। আমরা অনুপস্থিত নই, ইউ আর নট অ্যাবসেন্ট। আমরা অসুস্থ নই, ইউ আর নট ইল। আর আমরা নিয়মিত নই, ইউ আর নট রেগুলার। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। তারা কৃষক,
দে আর টিচার্স, তারা শিক্ষক নয়, দে আর নট টিচার্স, তারা কি চিকিৎসক নয়, দে আর নট ডক্টর্স, তারা অনুপস্থিত নয়, দে আর নট অ্যাবসেন্ট, তারা নিয়মিত, দে আর নট, তারা নিয়মিত, দে আর রেগুলার, তারা নিয়মিত, দে আর নট রেগুলার। ওকে, আমরা নেগেটিভ করলাম। এখন যদি আমরা এই সেন্টেন্সগুলো নেগেটিভ ইন্টিগ্রেট করি, আমরা কি ছাত্র নই, আরএন্ট উই স্টুডেন্টস? আমরা কি চিকিৎসক নই, আরএন্ট উই ডক্টর্স? আমরা কি শিক্ষক নই, আরএন্ট উই টিচার্স? আমরা কি কৃষক নই, আরএন্ট উই ফার্মার্স? আমরা কি উপস্থিত নই, আরএন্ট উই প্রেজেন্ট? আমরা কি অনুপস্থিত, আরএন্ট উই অ্যাবসেন্ট? আমরা কি অসুস্থ নই, আরএন্ট উই ইল? আচ্ছা, আমরা যদি বলি তোমরা কি ছাত্র নও, তোমরা কি ছাত্র নও, আরএন্ট ইউ স্টুডেন্টস? তোমরা কি শিক্ষক নও, আরএন্ট ইউ টিচার্স? তোমরা কি চিকিৎসক নও, আরএন্ট ইউ ডক্টর্স? তোমরা কি কৃষক নও, আরএন্ট ইউ ফার্মার্স? তোমরা কি উপস্থিত নও, আরএন্ট ইউ প্রেজেন্ট? তোমরা কি অনুপস্থিত নও, আরএন্ট ইউ অ্যাবসেন্ট? তোমরা কি অসুস্থ নও, আরএন্ট ইউ ইল? তোমরা কি নিয়মিত নও, আরএন্ট ইউ রেগুলার? তুমির ক্ষেত্রেও আমরা যদি বলতে চাই তুমি কি ছাত্র নও, আরএন্ট ইউ স্টুডেন্ট? তুমি কি চিকিৎসক নও, আরএন্ট ইউ ডক্টর? তুমি কি শিক্ষক নও, আরএন্ট ইউ টিচার? তুমি কি কৃষক নও, আরএন্ট ইউ ফার্মার? তুমি কি মুসলমান নও, আরএন্ট ইউ ফার্মার, আরএন্ট ইউ মুসলিম? আমরা যদি বলি তারা কি ছাত্র নয়, আরএন্ট দে স্টুডেন্টস? তারা কি শিক্ষক নয়, আরএন্ট দে টিচার্স? তারা কি চিকিৎসক নয়, আরএন্ট দে ডক্টর্স? তারা কি কৃষক নয়, দে আরএন্ট দে ফার্মার্স? তারা কি উপস্থিত নয়, আরএন্ট দে প্রেজেন্ট? তারা কি অনুপস্থিত নয়, আরএন্ট দে অ্যাবসেন্ট? তারা কি অসুস্থ নয়, আরএন্ট দে ইল? তারা কি নিয়মিত নয়, আরএন্ট দে রেগুলার? তারা কি ধৈর্যশীল নয়, আরএন্ট দে পেশেন্ট? তারা কি অধৈর্যশীল নয়, দে আরএন্ট দে ইমপেশেন্ট?